এনসিপিআই সাংসদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুর্শিদাবাদের 3 সাংসদের সঙ্গে বৈঠক করছেন তিনি, যে বৈঠকে উপস্থিত রয়েছেন এনসিপিআই সাংসদ শতাব্দী রায়। এই বৈঠক সম্পর্কে আর কি তথ্য পাওয়া যাচ্ছে আমরা জানবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহর কাছ থেকে। বিজেন্দ্র, দেখো, এই 3 মুর্শিদাবাদের সাংসদ এনডিএ মিটিং এ যাননি দুবার, এবং প্রকাশ্যে তারা বলছেন যে তারা এনডিএ এর সঙ্গে নন, তারা বিজেপির সঙ্গে যাবেন না। এবং এই অবস্থান তারা নিয়েছেন, যেখানে মুখ্যমন্ত্রী যখন মিটিং ডেকেছিলেন সেখানে 3 জন উপস্থিত ছিলেন। এখন আগামীকাল প্রধানমন্ত্রী ডেকেছেন ব্রেকফাস্ট মিটিং, যেখানে এনসিপি এর সাংসদদেরকে ডাকা হয়েছে। সেখানে এরা 3 জন যাবেন কি যাবে না সেই প্রশ্নও রয়েছে। কিন্তু তার আগে এই মুহূর্তে তারা সংসদ ভবনে যে অমিত শাহর অফিস রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে তারা সকালে আগে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, পরে ক্যান্সেল হয়ে যায়। দুপুর 2:30টার সময় তাদেরকে ডাকা হয়েছিল। 2:30টা থেকে তারা বসেছিলেন অফিসের বাইরে, ওয়েট করছিলেন তাদের ট্রেন কখন আসবে। এই মুহূর্তে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে রয়েছেন, এবং সেখানে শতাব্দী রায় এসছেন, যিনি এনসিপিআই ডেপুটি লিডার, এবং রয়েছেন অসিত মাল, এবং 5 জন এমপির সঙ্গে এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বৈঠক চলছে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই 3 জন, বিশেষ করে মুর্শিদাবাদের সাংসদ, যারা এনডিএর বৈঠকে যাচ্ছেন না, এবং প্রকাশ্যেও তারা বলছেন যে তারা বিজেপির সঙ্গে নন, তারা এনডিএর সঙ্গে থাকবেন না, তারা এনসিপি এর সাংসদ হিসেবে শুধু থাকতে চান। সেক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ বৈঠক, এবং এই বৈঠকের পর তাদের অবস্থান কোনো চেঞ্জ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। কেন কি এনসিপি এর নেতৃত্ব একটা বিড়ম্বনায় পড়ছিল, যখন 20 জনই স্পিকারকে চিঠি দিয়েছেন কি তারা পৃথক ভাবে বসতে চাইছেন, এনসিপিআই হয়ে গেছেন তিনি, এবং তারা এনডিএ এর সঙ্গে থাকবেন। তখন এই 3 জন সাংসদ একটা অন্য সুরে কথা বলছেন। এই পরিস্থিতিতে এখন দেখতে হবে আজকে মিটিং এর পর তারা কি বলছেন, এবং আগামীকাল যে প্রধানমন্ত্রী ব্রেকফাস্ট মিটিং ডেকেছেন, যেখানে এনসিপিআই সাংসদদেরকে ডাকা হয়েছে, সেটাতেও তারা যাচ্ছেন কি যাচ্ছেন না সেটাও স্পষ্ট হবে। ধন্যবাদ বিজেন্দ্র। কাল এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী। লোক কল্যাণ মার্গে এনসিপিআই সাংসদদের সঙ্গে প্রাতরাশ সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লির প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, এই বৈঠক নিয়ে কি জানতে পারছো? দেখো, যখন সংসদ চলে তখন প্রধানমন্ত্রী এমপিদের সঙ্গে দেখা করেন, এবং এক একটা গ্রুপে ডাকা হয় তাদেরকে। গতকাল যারা নতুন জয়ী হয়েছেন রাজ্যসভায় এমপি এনডিএ, তাদেরকে ব্রেকফাস্ট মিটিং এ ডাকা হয়েছিল, এবং গতকাল আমরা দেখেছিলাম সুখেন্দু শেখর রায়, রাহুল সিনহা এবং অন্যান্য সাংসদরা গিয়ে মিটিং করেছিলেন। এবং আগামীকাল একটা গ্রুপ অফ এমপিদেরকে ডাকা হচ্ছে, যার মধ্যে এনসিপিআই সাংসদদের 2 জনকে ডাকা হয়েছে। সকালে প্রধানমন্ত্রী বাসভবনে এই ব্রেকফাস্ট মিটিং হবে, এবং যেটাতে গতকাল আমরা দেখেছিলাম মিটিং এর পর সাংসদরা জানিয়েছিলেন যে সেখানে প্রধানমন্ত্রী কিছু দিশা নির্দেশ দেন, কিভাবে লোকসভায় বা রাজ্যসভায় কাজ করবেন, বিলগুলোতে কিভাবে ডিবেটে অংশ নেবেন, স্ট্যান্ডিং কমিটিতে কিভাবে কাজ করা উচিত, এসব কথাগুলো গতকাল প্রধানমন্ত্রী বলেছিলেন। তো এখন আগামীকালও ব্রেকফাস্ট মিটিং রয়েছে, যেখানে এনসিপিআই 2 সাংসদকে ডাকা হয়েছে, এবং শিবসেনা থেকে যারা 6 জন এখন এনডিএতে এসছেন সেই সাংসদদেরকেও ডাকা হয়েছে, এবং আরো কয়েকজন এনডিএ সাংসদ আগামীকাল এই ব্রেকফাস্ট মিটিং এ আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। তারা সকাল 8:30টায় পৌঁছে যাবেন, এবং এই ব্রেকফাস্ট মিটিং এ দিশা নির্দেশ দেবেন প্রধানমন্ত্রী এই সাংসদদেরকে কিভাবে তারা বিলে অংশ নেবেন, বক্তব্য কিভাবে রাখবেন। সুষ্ঠুভাবে হাউস চলছে না, কিন্তু যখন সেশন চলে সে সময় আমরা দেখি প্রধানমন্ত্রী সাংসদদের সঙ্গে দেখা করেন। গত প্রায় 30 জন থেকে বেশি সাংসদরা দেখা করেছিলেন ব্রেকফাস্ট মিটিং এ প্রধানমন্ত্রীর সঙ্গে। আগামীকাল আবার 30 জন থেকে বেশি সাংসদ যাবেন, যার মধ্যে 20 জন এনসিপিআই সাংসদদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। ধন্যবাদ বিজেন্দ্র। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।